গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা দেখব 17th জানুয়ারি 2024 টেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। দেখো আজকে তোমাদের কি কি ক্লাস রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের পরে 10টা থেকে তোমাদের আমি আজকে একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরই স্পেশাল সেশন করাবো। 2023-এ বিভিন্ন রাজ্য সরকার যে যে যোজনাগুলো লঞ্চ করেছিল, ঠিক আছে, মানে প্রত্যেকটা স্টেটের স্কিমগুলো, ইম্পর্টেন্ট স্কিম 2023-এর। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। 10টার সময় পাবলিশ হবে, তোমরা সবাই দেখে নিও। 12টার সময় তোমাদের যেরকম জিকে প্র্যাকটিস করাচ্ছেন শুভেন্দু স্যার, সেরকমই তোমাদের থাকবে পিআইকিউ বেসড। 7টার সময় তোমাদের আজকে সোহিনী ম্যামের ক্লাস থাকবে। সোহিনী ম্যামের আজকে সায়েন্স স্পেশাল ক্লাস থাকবে। সায়েন্স স্পেশাল ক্লাস, সায়েন্সের তোমাদের ম্যারাথন ক্লাস আজকে থাকবে ঠিক 7টার সময়। 8টার সময় তোমাদের যেরকম ম্যাথের প্র্যাকটিস ক্লাস মৌমিতা ম্যাম করাচ্ছেন সেরকমই থাকবে। এগুলো হচ্ছে তোমাদের আজকে ফ্রি ক্লাসের রুটিন। আর পেড ব্যাচের জন্য তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, এবং এখানে তোমরা ফ্রি মক টেস্টও সবাই দিতে পারবে। যেমন সামনের রবিবারে তোমাদের পিএসসি ক্লার্কশিপের ফুল লেন্থ টেস্ট এখানে দেওয়া হবে। ক্লার্কশিপের ফুল লেন্থ টেস্ট তোমরা সবাই দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য গিয়ে তোমরা অ্যাপটা জাস্ট নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিও। গুগল প্লেতে তোমরা পেয়ে যাবে, বা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা গিয়ে জয়েন করে নাও। ডাব্লিউবি ফুড এসআই ব্যাচের তোমাদের যে অফারটা চলছিল সেটা শেষ হয়ে গেছে 15 জানুয়ারিতে। তোমরা চাইলে এটা জয়েন করতে পারো। এই নাম্বারে যোগাযোগ করো। তোমাদের যাদের যাদের এই টাইম লিমিটের মধ্যে করতে পারোনি, তারা এই নাম্বারে যোগাযোগ করো। যদি জয়েন করতে চাও আমরা হেল্প করব। আর প্রিলিমিন পরীক্ষা তোমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপেরও ব্যাচ চলছে, যেখানে তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে। এটাও তোমাদের খুব তাড়াতাড়ি অফারটা শেষ হবে। চাইলে এখানে নাম্বারে ফোন করে জয়েন করে নিতে পারো তোমরা। দেখো প্রথম প্রশ্ন, আসামে বার্ষিক ফসল তোলার সময় নিচের কোন উৎসব পালিত হয়? এটা জানুয়ারি মাসেই পালিত হয়। এটা কারেন্ট অ্যাফেয়ার্সে তাহলে আমাদেরকে দেখতে হবে। আসামে বার্ষিক ফসল তোলার সময় মাঘ বিহু পালন করা হয়, ঠিক আছে? মাঘ বিহু ভালো করে মনে রাখবে। এটা রিলেটেড একটু ডিটেলস দেখে নিই। তোমাদের আসে প্রচুর এটা এসএসসি এক্সামে, পিএসসি এক্সামে। বিহু আসাম রাজ্যের একটা ঐতিহ্যবাহী উৎসব। মাঘ বিহু পালিত হয় 14 আর 15ই জানুয়ারি, মানে পয়লা মাঘ আর দোসরা মাঘ, অসমীয়া ক্যালেন্ডারের 10ম মাস। প্রথম দিনটাকে বলা হয় উরুকা। সেই দিনে লোকেরা ভেলাঘর নামের একটা অস্থায়ী ছাউনি তৈরি করে এবং একটা সম্প্রদায়ের ভোজ করে, ঠিক যেরকম তোমরা দেখতে পাচ্ছ। বোড়া আসামে ব্যবহৃত ধানের একটি সাধারণ জাত। এগুলো আঠালো ভাত হয়, ভাত তৈরি করে। মাঘ বিহু যেটা ভোগালী বিহু নামেও পরিচিত, ভোগালী বিহু মাঘ বিহু দুটোই এক, ঠিক আছে? দেখো, মানুষ চায়ের সাথে চেওয়া ভাত নামের এক ধরনের ভাত, স্পেশাল ভাত তৈরি করে, তার সাথে সাথে পিঠে খায়। মানুষ মিষ্টি আলু ভুনা করে, লোকেরা একসাথে খায়, নাচ করে, উৎসব উপভোগ করে। এইসব জিনিসগুলো এখানে উৎসবে হয়। আর এই ধরনের ফসল তোলার উৎসব আমরা পাঞ্জাবে দেখতে পাই লোহরি, তামিলনাড়ুতে পোঙ্গল, কেরালায় মাকারভিল্লাকু। নেক্সট, সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন শহরে, মানে কোন শহর ভারতের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে? তো দেখো, এখানকার মধ্যে বিরনিহাট, মেঘালয়ের বিরনিহাট সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। ফার্স্ট পজিশনে বিরনিহাট তো রয়েছে মেঘালয়ের। সেকেন্ড পজিশনে আছে বেগুসারাই, বিহারের বেগুসারাই। থার্ড পজিশনে আছে গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশের। 8th পজিশনে রয়েছে দিল্লি। আর লাস্ট পজিশনে আছে, এটা 4th পজিশন হবে, শিলচর, আসাম, দ্য লোয়েস্ট PM10 লেভেল অ্যাট 29 মাইক্রোগ্রামস পার কিউবিক মিটার। শীর্ষ 50টা দূষিত শহরের মধ্যে 18টা বিহারের, 8টা হরিয়ানার আর 8টা রাজস্থানের রয়েছে। নেক্সট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 54তম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এটা থেকে প্রশ্ন আসে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 54তম বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে সুইজারল্যান্ডের দাভোসে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 5 দিন ব্যাপী এটা একটা বার্ষিক সভা 15ই জানুয়ারি 2024 থেকে শুরু হয়েছে। 15 থেকে তোমার চলবে 20 জানুয়ারি পর্যন্ত। সম্মেলনের থিম রিবিল্ডিং ট্রাস্ট। 54তম বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব কারা কারা করছেন? দেখো, 3জন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, স্মৃতি ইরানি,
অশ্বিনী বৈষ্ণব আর হরদীপ সিং পুরী। তাদের সাথে 3 রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি আর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, এবং 100-রও বেশি চিফ এক্সিকিউটিভ অফিসার বিভিন্ন কোম্পানির এই বৈঠকে অংশ নিচ্ছেন। এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 54তম যে বার্ষিক সভা, এর আলোচনার মূল বিষয় হচ্ছে তোমার প্রথমত ইসরায়েল হামাস যুদ্ধ, তার সাথে সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এগুলোর সাথে সাথেও আরও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার জেনারেল ইলেকশনস আর গোয়িং টু বি হেল্ড ইন মেনি কান্ট্রিজ। বিভিন্ন দেশে জেনারেল ইলেকশন হতে চলেছে, সেই নিয়ে কিছু প্রিকশনস, ডেঞ্জার্স অফ ডিপ ফেক্স ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে খারাপ দিক সেগুলো নিয়ে আলোচনা, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে আলোচনা, মেনি আদার প্রবলেমস ফেসিং দ্য ওয়ার্ল্ড উইল বি ডিসকাসড। এই ধরনের আরও অনেক প্রবলেম যেগুলো আমরা বর্তমানে ফেস করছি সেগুলো নিয়ে এখানে ডিসকাস হবে। দেখো, ভেরিয়াস রিপোর্টস রিলিজড বাই দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনেক ইন্ডেক্স রিলিজ করে, অনেক রিপোর্ট রিলিজ করে। সেগুলো কি কি? এক হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, গ্লোবাল রিস্ক রিপোর্ট, গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস রিপোর্ট, ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, গ্লোবাল হিউম্যান ক্যাপিটাল রিপোর্ট। এগুলো কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সবকটা রিলিজ করে। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে একটা সুইস নন প্রফিট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অলাভজনক এবং আন্তর্জাতিক সংস্থা। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। 1971 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায় আছে? এটাও পরীক্ষায় আসে। সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক এবং একাডেমিক নেতাদের গ্লোবাল এবং রিজিওনাল এবং শিল্প এজেন্ডা গঠনের জন্য একটা সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করে। এটা সুইজারল্যান্ডের পূর্ব আল্পস অঞ্চলের দাভোসে জানুয়ারিতে তার বার্ষিক সভা আয়োজনের জন্য বিখ্যাত। এবছরে এটা 15 থেকে 19 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে, 15 থেকে 19 অ্যাকচুয়ালি। বৈঠকটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 54তম বার্ষিক সভা, এটা মনে রাখবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি হচ্ছেন বোর্জে ব্রেন্ডে। কেমন? চলো নেক্সট, ভারত কোন দেশের সাথে লিথিয়াম অনুসন্ধানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? লিথিয়াম অনুসন্ধানের জন্য আর্জেন্টিনার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। দেখো, ভারতের রাষ্ট্রীয় মালিকাধীন কোম্পানি খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড, খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড, কাবিল, আর্জেন্টিনার একটা রাষ্ট্রচালিত এন্টারপ্রাইজ। ক্যাটামার্কা মিনেরা ওয়াই এনার্জিটিকা সোসিড্যাড ডেল এস্টাডো কেমিয়েন্সে, এটা হচ্ছে এই এন্টারপ্রাইজ, ঠিক আছে। এর সাথে 2 বিলিয়ন টাকা মানে $24 মিলিয়ন মূল্যের একটা লিথিয়াম অনুসন্ধান চুক্তি স্বাক্ষর করেছে। আর্জেন্টিনা লিথিয়াম সম্পদে দ্বিতীয়, মানে লিথিয়ামের দিক থেকে দ্বিতীয়, আর লিথিয়াম মজুদের ক্ষেত্রে তৃতীয়, আর বিশ্বব্যাপী লিথিয়াম উৎপাদনে চতুর্থ। বিশ্বের লিথিয়াম সম্পদের 50%-এরও বেশি রয়েছে এখানে। দেখো, আমরা কিছুদিন আগেই দেখেছি ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি ক্যালিফোর্নিয়ার সাল্টন সাগরের নিচে বিশ্বের বৃহত্তম লিথিয়াম আমানত আবিষ্কার করেছে। খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসার মতো, যেখানে আনুমানিক 18 মিলিয়ন টন লিথিয়াম রয়েছে। আর আমরা যদি দেখি লিথিয়াম সম্পর্কে, এটা একটা রাসায়নিক উপাদান, মানে যেটা হচ্ছে এলআই, যার চিহ্ন হচ্ছে এলআই, রূপোর মতো নরম এবং সাদা, সবচেয়ে হালকা ধাতু, তোমাদের পরীক্ষায় খুব আসে, সবচেয়ে হালকা কঠিন উপাদান। এটা ক্ষারীয় আর একটা বিরল ধাতু, বিরল ধাতুর মধ্যে পড়ে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 আর পারমাণবিক ওজন হচ্ছে 6.941 ইউ। ব্যবহার যদি দেখি আমরা, এটা মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা এবং বৈদ্যুতিক যানবাহনের জন্য রিচার্জেবল ব্যাটারি তৈরিতে প্রচুর কাজে লাগে। এছাড়া হার্টের স্পেস মেকার, খেলনা, ঘড়ির মতো জিনিসগুলোর নন রিচার্জেবল ব্যাটারি তৈরি করতেও এটা ইউজ করা হয়। আর আমরা যদি দেখি লার্জেস্ট লিথিয়াম রিজার্ভ যদি দেখি, রিজার্ভের দিক থেকে চিলি রয়েছে প্রথমে, অস্ট্রেলিয়া সেকেন্ড আর আর্জেন্টিনা থার্ড। আর যদি আমরা উৎপাদনের দিক থেকে দেখি, লিথিয়াম প্রডিউসিং কান্ট্রিজ যদি দেখি, তাহলে প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া, তারপর চিলি, তারপর চায়না। দেখো, 2023 জাল্লিকাট্টু ষাঁড় প্রতিযোগিতা কোথায় শুরু হয়েছে? জাল্লিকাট্টু ষাঁড় প্রতিযোগিতা কোথায় হয়? এটা হয় তোমার তামিলনাড়ুতে, ঠিক আছে। তামিলনাড়ুর মাদুরাই আভানিয়াপুরমে জাল্লিকাট্টু উৎসবটা অনুষ্ঠিত হয়েছে। 15 জানুয়ারি থেকে তামিলনাড়ুর মাদুরাইয়ে 3টে গ্রামে সেটা শুরু হয়েছে।
16 জানুয়ারি উৎসবটা হবে পালামেদুতে, 17 জানুয়ারি হবে আলাঙ্গানাল্লুরে। 3টে গ্রামে জাল্লিকাট্টু ইভেন্টটা এরু, থাজুভুথালু, মানকুভিরাট্টু এগুলো নামেও পরিচিত। মানে জালিকাট্টুর এগুলো বিভিন্ন নাম, এরু, থাজুভুতালু আর মানকুভিরাট্টু। এটা এমন একটা খেলা যেখানে একটা ষাঁড়কে ভিড়ের মধ্যে এরকম ছেড়ে দেওয়া হয়, আর খেলায় যারা অংশগ্রহণকারী হয় যেমন দেখতে পাচ্ছ ছবিতে, এরা ষাঁড়টাকে ধরে রেখে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো এরকম নিয়ে তোমাদের অনেক বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে যে কোন খেলায় ষাঁড় ব্যবহার করা হয়, বা ধরো জাল্লিকাট্টু নিচের কোনটার সাথে সম্পর্কিত। তো এই জিনিসগুলো তোমাদের এখান থেকে চলে আসতে পারে। এবারে দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? বিবেক মূর্তি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন। রাষ্ট্রপতি জো বাইডেন, মার্কিন সার্জন জেনারেল ডক্টর বিবেক মূর্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডে দেশের প্রতিনিধি হিসাবে কাজ করার জন্য মনোনীত হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত ইনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? আমাদের সুইজারল্যান্ডে জেনেভাতে রয়েছে। প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল, যেদিনকে আমরা ওয়ার্ল্ড হেলথ ডে পালন করি। ওয়ার্ল্ড হেলথ ডে পালন করি। এর প্রধান রয়েছেন, চিফ রয়েছেন টেড্রোস অ্যাডানম। নেক্সট, 2024 মালয়েশিয়া ওপেন সুপার টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? মালয়েশিয়া ওপেন সুপার টুর্নামেন্ট মহিলা একক বিভাগে জিতেছেন অ্যান সে ইয়ং। ইনি একজন দক্ষিণ কোরিয়ার ব্যাডমিন্টন প্লেয়ার, অ্যান সে ইয়ং। নেক্সট, 2024 মালয়েশিয়া ওপেন সুপার টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? পুরুষ একক বিভাগে জিতলেন অ্যান্ডার্স অ্যান্টনসেন। অ্যান্ডার্স অ্যান্টনসেন, ইনি ডেনমার্কের একজন ব্যাডমিন্টন প্লেয়ার। 2024 মালয়েশিয়া ওপেন, যেটা অফিসিয়ালি এটাকে মানে কি নামে পরিচিত দেখো, পেট্রোনাস মালয়েশিয়া ওপেন 2024 ফর স্পন্সরশিপ রিজনস। এটাকে স্পন্সরশিপের জন্য পেট্রোনাস মালয়েশিয়ান ওপেন 2024 বলা। এডিশন, এটা হচ্ছে তোমার 67th এডিশন। সুপার 1000 লেভেল, টোটাল প্রাইজ মানি হচ্ছে তোমার $13 লাখ ইউএস ডলার। ভেনু অ্যাক্সিয়াটা অ্যারিনা, লোকেশন কুয়ালালামপুর, মালয়েশিয়া। নেক্সট, ন্যাশনাল স্টার্ট আপ ডে কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16 জানুয়ারি পালন করা হয় ন্যাশনাল স্টার্ট আপ ডে। 16 জানুয়ারি দেশে আসন্ন ব্যবসার প্রচার করতে এবং ব্যবসার কাজে উৎসাহ তৈরি করার উদ্দেশ্যে পালিত হয় এই দিনটি। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16 জানুয়ারিকে জাতীয় স্টার্ট আপ ডে হিসাবে ঘোষণা করেন। আজাদি কা অমৃত মহোৎসবের একটা অংশ হিসাবে সপ্তাহব্যাপী অনুষ্ঠানে সেলিব্রেটিং ইনোভেশন ইকোসিস্টেমের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে 15 জানুয়ারি 2022 প্রধানমন্ত্রী মোদী এই ঘোষণা করেছেন। নেক্সট, সম্প্রতি প্রয়াত মুনাওয়ার রানা কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? মুনাওয়ার রানা ছিলেন একজন কবি। মুনাওয়ার রানা 14 জানুয়ারি লখনৌতে মারা গেছেন। ইনি একজন প্রখ্যাত উর্দু কবি ছিলেন। 2014 সালে ইনি জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবিতায় সহজ সরল শব্দ ব্যবহারের কারণে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার মা কাব্যটা সবচেয়ে বিখ্যাত রচনাগুলোর মধ্যে একটা হিসেবে বিবেচিত হয়। আর শাহদাবা কবিতার জন্য তিনি 2014 সালে সাহিত্য একাডেমি পুরস্কারটা পেয়েছেন। ঠিক আছে, নেক্সট তোমাদের আমি বলি আগের দিনের হোমওয়ার্কের উত্তরগুলো। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয় রাজা রামমোহন রায়কে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? খিলাফত আন্দোলন কবে শুরু হয়? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 16 জানুয়ারি 2024 আমাদের প্রশ্ন কী ছিল দেখো। সম্প্রতি বেকার, স্নাতক এবং ডিপ্লোমা ধারকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কর্ণাটক সরকার কোন প্রকল্প চালু করেছে? ইউবা নিধি স্কিম। গোল্ডেন গ্লোব 2024 সেরা ছবি, সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কার জিতে নেওয়া সিনেমার নাম কি? ওপেন হেইমার। 2024 অ্যাডিলাইড ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পুরুষ একক বিভাগে কে জিতেছেন? জিরি লেহেকা।
2024 হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? 80। 2024 অ্যাডিলাইড ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছেন? জেলেনা ওস্টাপেঙ্কো। 2024 সালে 15ই জানুয়ারি কততম সেনাবাহিনী দিবস পালিত হবে? 76তম। 2024 সালের জানুয়ারিতে মহারাষ্ট্রের কোথায় 10 দিনের দিব্যা কালা মেলা আয়োজিত হলো? নাগপুর। ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? মহেশ্বর রাও। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 এ পুরুষদের 25 মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? যোগেশ সিং। কে সম্প্রতি সুরক্ষিত সেনা মোবাইল ইকোসিস্টেম সম্ভব চালু করেছেন? ভারতীয় সেনাবাহিনী। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও, যাতে আমরা তোমাদের জন্য এই সেশনটা আরও বেটার প্রোভাইড করতে পারি। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে নাও, তাহলে সবকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাক সময় পৌঁছবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।